তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই পুকুরটা শুকানোর জন্য, কারণ মনে হচ্ছে এটার মধ্যে অনেক মাছ আছে। তো রাশিদ কাকা আছে, মোফাজ্জল কাকা আছে, বাবুল ভাই আছে, তাহলে সবাই সহযোগিতায় এই পুকুরটা শুকানো হলো। তো দেখতেই পাচ্ছেন আপনারা রাশিদ কাকা কীভাবে মাছ ধরার নেশায় পুরা মগ্ন হয়ে গেছে, পারতেছে না কাকা শুয়ে পড়ার, পুরা সবাই সাফ করে পরিষ্কার করে। তো এটা মূলত পুকুর ছিল, এখানে এত সেই পরিমাণে মাছ টাছ ছিল না, কিন্তু বর্তমানে এখানে চারদিকে ফিশারি আর হচ্ছে ফসলাদি হয়ে যাওয়াতে ওরকমভাবে আগের মতো বিল বা খাট টাইপের ওরকম কিছু একটা আশেপাশে নাই। এই জন্য মাছগুলা এখানে আর কি নীরব জায়গা পাইয়া। কোনটা বেশি পাওয়া যায় রাশিদ কাকা, ইয়া লাডি মাছ? এইখানে সবগুলো স্থায়ী হয়েছে, কিন্তু এগুলো কল্পনার বাইরে যে এইখানে এতগুলো মাছ পাওয়া যায়। তো আপনাদের অবশ্যই দেখাবো যে শেষে কি পরিমাণে এখান থেকে মাছ আমরা পেলাম। তো আমরা আসলে ভাবতেও পারি নাই এই জায়গা থেকে এই পরিমাণ মাছ পাওয়া যায়। কারণ ওরকম আগে হচ্ছে রাগা মাছ, লাডি মাছ এরকম মাছ ছিল, কিন্তু মাগুর, শিং, কই এতগুলা যে মাছ পাওয়া যাবে এটা কল্পনার বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন মানে কেমনভাবে পানি অল্প, তো আর হচ্ছে মোটর দেওয়া হয়েছিল, তাই আর কি অল্প সময় অল্প পরিশ্রমে আর কি করা গেছে, পানিটা শুকানো গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক কিভাবে মাছ ধরছে। কই তো তাহলে ভালোই পাওয়া যাইতেছে। ওই যে ওই যে ওই নদী ওই যে সিংগলা ওই যে ওই যে। তো এখানে আবার কিছু সাপের ভয় আছে, সাপ যুগ এগুলা থাকতে পারে, এই জন্য আর আমরাও নামতে পারি নাই ভয়ে। দেখতে পাচ্ছেন মোফাজ্জল কাকা তো মাছের এটা একটা কি জানি বলে, এটা আসলে জানা নাই। একটা গর্ত পাইছে, এগুলো হচ্ছে মাগুর হচ্ছে বা অন্যান্য মাছ, এগুলো করতে পারে। এগুলোর ভিতরে আপনি যদি খুঁজে পাওয়া যায় অনেকগুলো মাছ পাওয়া যায় একসাথে। তো এই আইটা থেকে আপনার 6টা মাগুর পাওয়া গেছে, আপনাদের দেখাবো। দেখেন ও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরা হচ্ছে, বুঝতেই পারছেন মাছের নেশা আসলে কার বেশি। তো তারপর মাছগুলা খাঁচাই করে নিয়ে আসা হইলো, এখানে মোটরে তারপর ভালোভাবে পরিষ্কার করা হবে। দেখতে পাচ্ছেন এখানে লাড়ি, শৈল মাছও আছে, সবগুলো আগে পরিষ্কার করা হচ্ছে ভালোভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাগুর মাছ এটা আলাদা করা হচ্ছে, আর কইগুলো আলাদা করা হচ্ছে। এখানে আপাতত মাগুরগুলা আলাদা করা হচ্ছে, রাশিদ কাকাকে পানি খাওয়ানো হচ্ছে। আর এখানে হচ্ছে লাড়ি মাছ আর হচ্ছে শিং মাছগুলা দুইটা আলাদা করা হচ্ছে, আর এখানে দুটো করা হচ্ছে এগুলো। তো দেখতে পাচ্ছেন মাছগুলো পরিষ্কার করা হচ্ছে। তো বাবুল ভাইয়ের বউয়ে সবগুলো মাছ আলাদা করছে, সবাই অনেক কষ্ট করছে, বাবুল ভাই, রাশিদ কাকা, মোফাজ্জল কাকা। তো বাবুল ভাইকে কিন্তু শিঙ্গে গালা দিচ্ছে, উনি আর আলাদা করতে পারতেছে না ব্যথার জ্বালায়। মোফাজ্জল কাকা দুই আর রাশিদ কাকা মাছগুলো আলাদা করছে, এগুলো হচ্ছে কই মাছ, এখান থেকে আলাদা করা হচ্ছে। এখানে দেখেন মাগুর, কই, শিং মাছ আরো আছে অন্যদিকে। দাড়িওয়াল্লা বিচারক জজ মিয়া এটি রুতে কে দাবিরা হইনে দেন আমি অন্য সুযোগ এটা কি কইছে আরে না একটা বড় এটা কোনো সমস্যা নাই এটা। তো মাছগুলো বন্ধ করা হচ্ছে, মাছটা মোট 5 ভাগ করা হইতেছে করে। তো রাশিদ কাকা, মোফাজ্জল কাকা, বাবুল ভাই 3টা বন্ধ, আর হচ্ছে আমাদের আর কাকিদের 2টা বন্ধ, মোট 5টা বন্ধ করা হচ্ছে। তার মধ্যে বলে রাখি এখানে থেকে মাগুর পাওয়া গেছে 46টা, আর শৈল মাছ পাওয়া গেছে 3টা। তো কই মাছ আছে, আপনার লাড়ি মাছ আছে, শিং মাছ, তো মোটামুটি মাশাআল্লাহ অনেক মাছ পাওয়া গেছে, সবাই স্যাটিসফাইড।